ড্রাগস বিক্রি করার সময় হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা। এরপর অভিযুক্ত যুবককে গাছে বেঁধে রাখে গ্রামবাসী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত যুবককে উদ্ধার করে নিয়ে যায়। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা সোনারপুর গ্রাম পঞ্চায়েতের বেদবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকার টোটন দাস নামে এক যুবক ড্রাগ বিক্রি করত এবং তার বাড়িতে ক্রেতাদের আনাগোনা লেগেই থাকতো। এতে গ্রামের পরিবেশ নষ্ট হতে শুরু করে এবং গ্রামের মানুষ আতঙ্কে দিন যাপন করত। রবিবার রাতে গ্রামবাসীরা একত্রিত হয়ে ড্রাগস বিক্রির সময় টোটন দাস ও তার ক্রেতাকে একেবারে হাতে নাতে ধরে ফেলে। এরপর গ্রামবাসীরা অভিযুক্ত টোটন দাসকে গাছে বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালানোর পর টোটন দাস আরও একজনকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রামে কি ঘটনা ঘটেছিল? অনেক দিন থেকে আমরা শুনতে পারছি যে ও ড্রাগস বেচতে, অনেক বাচ্চা কাচ্চা আসতেছে যাচ্ছে, নিয়ে অচিনাল চ্যাংড়া বাংলা আসছে, বাইরের লোক সব আসতেছে। আসে পুলিশও কালকে এসে ঘুরে গেছে, ওকে ধরতে পারেনি। ওর ওলা জানবো না, ওর বাড়ির লোকজন আসতেছে দেখতেছি, আমরা শুনতে পারছি। তারপর আজকে হাতে হাতে ধরছি, পুলিশের হাতে তুলে দিয়েছেন? পুলিশের হাতে তুলে দিচ্ছি। এর আগে ওর বাবাকে মারছে বলেই তো আজকে এত গ্রামের ছেলে বাঁচলো। আমার ছেলেটা যদি নষ্ট হয় তখন কি দিবে সরকার আমার ছেলেটাকে? দিবে না তো। কতদিন ধরে ব্যবসা করতেছে? আমি তো এই তো জাস্ট 6 মাস ধরে আমি দেখতেছি ওর বাড়িতে লোকজন যাওয়া আসা করতেছে। মানে প্রথমে বুঝতে পারেননি? হ্যাঁ, আমি প্রথমে বুঝতে পারিনি। ওই ছেলেটা চলাফেরাও বাজে ভাবে চলাফেরা।